শ্যামল আর আয়েশার প্রেমটা শুরু হয় খুব কঠিন একটা সময়। চারিদিকে রাজনৈতিক অস্থিরতা, বিভাজনের হাওয়া, দাঙ্গা আর দাঙ্গা নিয়ে রাজনীতি গোটা দেশটাকে গিলে খেলেও তা একবারের জন্য ছুঁতে পারেনি শ্যামল আর আয়েশার ভালোবাসাকে। ততদিন পর্যন্ত যতদিন না হঠাৎ করে আয়েশার পরিবার ঠিক করে কলকাতার কেয়াতলার বাড়িটা ছেড়ে দিয়ে ঢাকা চলে যাবে তারা। শেষবারের মতন দেখাতে আয়েশা যখন শ্যামলকে বলে তার থেকে কিছু একটা চাইতে, শ্যামল চোখ নামিয়ে বলল, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই, আর কিছু নয়। সময় বয়ে চলল নিজের মতন। ঢাকা ইউনিভার্সিটির এক ফিজিক্স প্রফেসরের সঙ্গে আয়েশার বিয়ে হয়। তার এখন 2টি ছেলে, 1টি মেয়ে। শ্যামল আয়েশার কাছে এখন পুরনো খামে মোড়ানো কিছু স্মৃতি, যা সে কোনোদিন ভোলেনি, হয়তো ভুলতে পারবেও না। অন্যদিকে কলকাতার বেনিয়াপুকুরের বাড়িটাও সাক্ষী হলো শ্যামলের একটার পর একটা পেকে যাওয়া দাড়ি আর তার লেখা প্রতিবাদী গানের। অনেকগুলো বছর পর আয়েশার কাছে একটি চিঠি আসে কলকাতা থেকে। আয়েশার বুকটা ধরাস করে উঠল। পরের ফ্লাইটে আয়েশা বেনিয়াপুকুরের সেই বাড়িটার চিলেকোঠায় যেখানে প্রথমবার শ্যামলের ঠোঁটে ঠোঁট রেখে সে নিজেকে হারিয়েছিল। জানলার গড়াদে মুখ রাখা আয়েশার চোখের সামনে সাদা কাপড় ঢাকা দেওয়া তার অপূর্ণ প্রেম, ধূপের ধোঁয়ায় মিলিয়ে যাওয়া কত না বলা কথা। আয়েশার কানে বেজে উঠল শ্যামলের শেষ চাওয়াটা।